মাছের ডিম কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু ওই আমার ছেলে মাছের ডিমের গন্ধের জন্য মাছের ডিমটা খেতেই চায় না। তাই আমি আজকে একটা অন্যভাবে ইউনিক রেসিপি বানিয়ে ফেললাম, সাথে মাছের ডিমের গন্ধটাও কিভাবে মানে থাকবে না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছের ডিম নিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের ডিম। এবার হচ্ছে মাছটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব। আমি কিন্তু একবার দুবার ধুয়ে নিয়েছি, তারপরে লাস্ট যখন ধুচ্ছি তখন হচ্ছে লেবুর রস দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে এই যে ভিনেগার জলে এবার আরও একবার ভালো করে ধুয়ে নেব। ভিনেগার দিয়েছি 2 চামচের মতো, দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। এইভাবে ধুলে দেখবেন মাছের ডিমের একদমই গন্ধ থাকে না। আর আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা তো একেবারে দুর্দান্ত একটা রেসিপি। আমার ছেলে তো আঙুল চেটে পুটে খেয়ে নিচ্ছিল। যেখানে মাছের ডিম দেখলে পালিয়ে যায়, সেখানে তো মাছের ডিম দিয়ে একদম পেট ভরে ভাত খেয়ে নিয়েছে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে মাছের ডিম নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, তারপরে হচ্ছে লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটা হাত দিয়ে মেখে নেব। এই দেখুন। আর মাখার সময় যখন হাতে ওই মানে একটা থাকে না ডিমের উপরের ওই যে লেয়ারের মতো একটা আস্তরণটা, সেটাকেও আমি ফেলে দেবো। এই যে এরকম জিনিসগুলো, এগুলোকেও ফেলে দিতে হবে। এবার আমি অ্যাড করব 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে 1 চামচ চালের গুঁড়ি দিলেও কিন্তু হবে। সুন্দর করে মেখে নিয়ে এটা সাইডে রেখে এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেব। যখন তেলটা ফুটে উঠবে তখন হচ্ছে এই যে আমি মাছের ডিমের বড়ার মতো ভেজে নেব। আরও একবার সুন্দর করে চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার ছোট ছোট করে এই যে আমি চামচটাই নিয়েছি ওরকম, যাতে সাইজটা পারফেক্ট হয়। তো এবার হচ্ছে এই যে চামচ দিয়ে এরকম করে বড়ার মতো করে ভেজে নেব। আর একটু কিন্তু খেয়াল রাখতে হবে, মাছের ডিমটা যখন ফুটে ওঠে তখন কিন্তু একটু মানে সাবধানে থাকতে হবে, না হলে আবার চোখে মুখে লেগে যেতে পারে। তো এবার উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। আপনারা যদি চান এই পর্যায়েও মাছের ডিমের বড়াটাকে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলতে পারেন। আমরা সেটাই করেছিলাম, একবার দুবার ভেজে আমরা এমনিতেই খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি এইভাবেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে মাছের ডিমের বড়া এইভাবেও কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি যেটা রেসিপি বানাচ্ছি সেটাতে কিন্তু আরও বেশি স্বাদ হয়েছে। মানে ঘরে যদি গেস্ট আসে ভাবছেন কী রেসিপি বানাবো, এইটাই যদি বানিয়ে দেন মানে গেস্ট তো ইমপ্রেস হয়ে যাবে, বরঞ্চ জিজ্ঞাসা করবে এটা কী করে বানিয়েছেন। সত্যি একদমই কিন্তু খাবারটা অনেক বেশি ইউনিক আর অনেক বেশি মজাদার হয়েছে। তো এই যে ব্রাউন করে ভেজে নিয়েছি সেগুলো কিন্তু নামিয়ে নেব। তার মধ্যে কিন্তু 2-4টে খাওয়াও হয়ে গেছে। তো অনেকগুলোই হয়েছে, মাছের ডিমের বড়া মোটামুটি ভালো কটাই কিন্তু হয়েছিল। ওই অতটুকু ডিম দিয়ে আমি অনেকগুলোই মাছের বড়া বানিয়ে ফেললাম। তো এবার সেই কড়াইয়ের মধ্যেই তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটুখানি লং, গোলমরিচ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা পেঁয়াজের হাফ করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম ফোড়নে। আর বাকি কিন্তু পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। তো এবার সুন্দর করে লাল করে ভেজে নেব। নিয়ে একটা টমেটো এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও সুন্দরভাবে ভেজে নেব। যখন লাল হবে তখন এর মধ্যে হলুদ আর একটুখানি আমি লবণও দিয়েছি। লবণটা দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। তো ওই যে বললাম পেস্টটা, এখানে কিন্তু রয়েছে আদা, রসুন, একটার মতো পেঁয়াজ, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা 2-3টা, সেগুলো বেটে সেটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো এগুলো ঝালটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু দারুণভাবে কষাতে হবে। আর একটু ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেব এবার। এই তো দিয়ে কষিয়ে নিলাম, সুন্দরভাবে কষিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি 2বার কষিয়ে নিয়েছি। এই তো একবার কষা হয়ে গেল, যখন জলটা শুকিয়ে আসলো আরও একবার একটুখানি জল দিয়ে কষিয়ে নিলাম। এবার জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছের বড়াগুলো মানে মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব।
তো দেখুন কি সুন্দর হয়েছে মাছের ডিমের বড়াগুলো, দেখতে না সত্যি মনে হচ্ছে সবগুলোই খেয়ে ফেলি। খুবই মজা হয়েছিল। এরকম কিন্তু এমনিতেও বড়া বানিয়ে বিকেলবেলা খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এবার হচ্ছে ওই দিয়ে দিলাম, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেবেন। এই তো এবার মাছগুলো দিয়ে ওলট পালট করে ঝাল করে নেব। কি সুন্দর একটা স্মেল আসছে, সত্যি দারুণ হয়েছে। আর এবার হচ্ছে 3টার মতো কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে সিম করে রান্না করলাম, মানে মিডিয়াম ফ্লেমে একটু রান্না করলাম। যখন তেল তেল ভেসে উঠলো, এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখে যে এত ভালো লাগলো। আমার ছেলে বারবার আসছিল, মা কি রান্না হচ্ছে। যখনই আমি বলিনি যে মাছের ডিম, ও না বুঝতেই পারেনি, কারণ একদমই মাছের কোনো গন্ধ ছিল না, মানে মাছের ডিমের। আর উপর দিক দিয়ে একটুখানি আমি মশলা ছড়িয়ে দিলাম, গরম মশলা। তো ব্যাস তৈরি হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টে বলবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা।